লাইফের কোনো না কোনো সময় আমরা অবশ্যই প্রেমে পড়েছি। হয়তো এরকম হয়েছে একটা মানুষকে দেখার জন্য বা কথা বলার জন্য আমরা ছটফট করেছি। আবার এরকম হয়েছে আমরা যার জন্য এত উতলা সে ব্যক্তির আমাকে নিয়ে কোনো ভাবনাই নেই। কেন এরকম হয়? কেন আমরা ভালোবাসি? কেনই বা প্রেমে পড়ি? আসসালামু আলাইকুম, আমি মীর ফেরদৌস চৌধুরী আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সায়েন্সের সাহায্যে খুঁজে বের করার চেষ্টা করব ভালোবাসার বিজ্ঞান। তাহলে চলুন শুরু করি। 7 এপ্রিল 2015 দ্য সাইকোলজি টুডেতে একটি নিবন্ধ প্রকাশিত হয় যার শিরোনাম ছিল দ্য অ্যাট্রাকশন পিরামিড। এই নিবন্ধের লেখক জেন কিম সেখানে উল্লেখ করেছে ভালো লাগার জন্য মানুষ 4টা বিষয়কে প্রাধান্য দেয়। অ্যাট্রাকশন পিরামিডের একেবারে ভিত হিসাবে ধরা হয়েছে ব্যক্তির স্বাস্থ্য এবং এর সাথেই তার সোশ্যাল স্ট্যাটাস, এরপর আবেগ এবং পিরামিডের একেবারে শেষ লজিক বা যুক্তি। হ্যাঁ, এই 4টি বিষয়কে বিবেচনা করেই আমরা প্রেমে পড়ি, ভালোবাসি এবং কারোর সাথে বন্ধুত্ব তৈরি করি। সঙ্গী নির্বাচনের প্রিলি পরীক্ষা দেয় আমাদের চোখ। যখন আমরা কাউকে দেখি তখন আমাদের চোখের বৈশিষ্ট্য, দেহের ভাষা এবং অন্যান্য চাক্ষুষ সংকেত অ্যানালাইসিস করে তৎক্ষণাৎ আমাদের ব্রেনের ভিজুয়াল কর্টেক্সে সংকেত পাঠায়। এভাবেই আমাদের চোখ ঠিক করে দেয় কাকে ভালো লাগবে আর কাকে বিরক্তি লাগবে। তবে কিছু বিষয় আছে যেগুলো ভালো লাগার জন্য সার্বজনীন বিষয় হিসাবে বিবেচনা করা হয়, যেমন মেয়েদের লম্বা সিল্কি চুল, মসৃণ ত্বক, পটল চেরা চোখ ইত্যাদি। আর ছেলেদের ক্ষেত্রে পুরুষালী জলাইন, শক্তপোক্ত গঠন ইত্যাদি। চোখের পরে সব থেকে বড় রোল প্লে করে আমাদের নাক। পুরুষেরা নারীর শরীর থেকে নির্গত হওয়া ফেরোমন দ্বারা প্রভাবিত হয়, আর অন্যদিকে পুরুষের শরীর থেকে নির্গত হওয়া এমএনসি বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি দ্বারা প্রভাবিত হয় মেয়েরা। ভালো লাগাতে ঘ্রাণের এত বেশি গুরুত্ব থাকাতেই হয়তো আজকের দুনিয়াতে পারফিউম ইন্ডাস্ট্রির একটা বিশাল বাজার তৈরি হয়েছে, যার বাজার মূল্য 60 বিলিয়ন মার্কিন ডলার। সঙ্গী নির্বাচনের এই ধাপে কাজ শুরু করে দেয় আপনার কান। গবেষণা ইঙ্গিত করে সামনের মানুষের কথা বলার স্বর, শব্দ এবং টোন আমাদেরকে অবচেতন মনেই প্রভাবিত করতে পারে। আর এই কারণেই হয়তো আমরা কখনো কখনো শুধুমাত্র কারো কণ্ঠস্বর শুনেই তাকে ভালো লাগতে শুরু করে। এভাবে আমাদের পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করে আমরা প্রতিনিয়ত আমাদের সঙ্গী নির্বাচন করার চেষ্টা করে থাকি। শুধুমাত্র সুস্বাস্থ্য আর সুন্দর দেহ গড়ন দিয়ে তো আর জীবন চলবে না। তাই পিরামিডের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সোশ্যাল স্ট্যাটাস। আপনার পছন্দের ব্যক্তির ইনকাম, স্থাবর অস্থাবর, সমাজে তার প্রভাব ইত্যাদি বিষয় সঙ্গী নির্বাচন বা প্রেমে পড়ার ক্ষেত্রে এক ব্যাপক ভূমিকা পালন করে। কেননা নিরাপত্তা এবং স্থিতি মানুষের প্রথম চাহিদা। আর এই কারণেই হয়তো আমাদের দেশে বিয়ের বাজারে এখনো সরকারি চাকরিজীবী পাত্রপাত্রীর চাহিদা সব থেকে বেশি। পিরামিডের মাঝের ধাপ হলো ইমোশন। একবার যখন আপনি আপনার সঙ্গীর সাথে ইমোশনালি কানেকশন করে ফেললেন, অ্যাট্রাকশন পিরামিডের সকল চেকলিস্ট ওকে, অর্থাৎ আপনি আপনার সঙ্গীকে নির্বাচন করে ফেলেছেন বা আপনি প্রেমে পড়ে গিয়েছেন। আর একবার যদি আপনি প্রেমে পড়ে যান, তখন আপনার পছন্দের মানুষকে বারবার দেখতে ইচ্ছে করবে, তার সাথে বেশি বেশি সময় পার করতে ইচ্ছে করবে, এমনকি তাকে নিয়ে দিবা স্বপ্নও দেখতে পারেন। মনোবিজ্ঞানী প্রেমের এই ধাপের নাম দিয়েছে ইনফ্যাচুয়েশন বা মোহাচ্ছন্ন ভালোবাসা। এই সময় প্রেমিক প্রেমিকার ব্রেনের ভেন্ট্রাল ট্যাগমেন্টাল এরিয়া বা ভিটিএ সব থেকে বেশি সক্রিয় থাকে। আর এই ভিটিএ অংশ সক্রিয় থাকা মানেই আপনার মস্তিষ্কে আনন্দ হরমোনের নিঃসরণ বা ডোপামিনের নিঃসরণ বেশি হবে। ফলে সঙ্গীর কথা বারবার মনে আসা বা তার সঙ্গে বারবার দেখা করার ফলে আপনার বেশি বেশি ভালো লাগা তৈরি হবে। এমনকি এই সময় কিছু মানুষের ব্রেনের ক্যালকুলেটিভ চিন্তাকারী অংশ প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যক্রম স্লো হয়ে যায়। তাই ইনফ্যাচুয়েশন স্টেজে প্রেমে পড়া ব্যক্তি প্রেমীর কোনো দোষ ত্রুটি খুঁজে পায় না। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ইনফ্যাচুয়েশন স্টেজ মাত্র কয়েক মাসের জন্য স্থায়ী হয়। সময় পরিক্রমায় আপনি আপনার সঙ্গীর দোষ ত্রুটি খুঁজে পাবেন, আপনাদের মনোমালিন্য তৈরি হবে, অর্থাৎ আপনি পৌঁছে গেছেন কম্প্যাশনেট লাভ বা সহানুভূতিশীল ভালোবাসার স্তরে। গবেষণা বলছে প্রেমের এই ধাপে আমাদের ব্রেনে বন্ডিং হরমোন অক্সিটোসিন বা ভেসোপ্রোসিনের উপস্থিতি অনেক বেড়ে যায়। আর আপনার ব্রেনে যখন অক্সিটোসিন হরমোন বেড়ে যায়, তখন আপনার মস্তিষ্কে স্ট্রেস হরমোন তৈরি হওয়া কমে যায়। তাই ভালোবাসার মানুষের সাথে সময় কাটালে আমরা ভুলে যাই এর কষ্ট ক্লান্তি। যেহেতু এতদিনে আপনার চোখের প্রেমের রঙিন চশমা অনেকটাই ফিকে হয়ে গেছে, তাই ঘন ঘন ঝগড়া এবং মনোমালিন্য হয়তো আপনাকে বিচ্ছেদের পথে নিয়ে যাবে। কিন্তু বিচ্ছেদে ভয়ের কিছু নেই, কেননা সময়ের সাথে সাথে আপনার ব্রেনের হায়ার কর্টিক্যাল অঞ্চল আপনাকে আবারও যৌক্তিক চিন্তা ভাবনা করা শেখাবে
এবং অতীতকে ভুলে নতুন করে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগ। সুতরাং পুরাতন গ্লানি ভুলে পরিপাটি থাকুন, সুস্থ হয়ে উঠুন একজন পছন্দের মানুষ। সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম।